নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটা হেলদি টেস্টি ওটসের খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। ওটসের মধ্যে থাকে সঠিক পরিমাণ প্রোটিন এবং ফাইবার্স, যে কারণে অল্প পরিমাণ খেলেই দীর্ঘ সময় অবধি আমাদের পেট ভর্তি থাকে, বারে বারে খিদে পায় না, তাই ওয়েট লস করতে দারুণভাবে হেল্প করে। তাছাড়া ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামের মতন প্রয়োজনীয় আরও অনেক খনিজ উপাদান এর মধ্যে থাকে, যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। থাইরয়েড বা হরমোনজনিত কোনো সমস্যা অথবা ডায়াবেটিস রয়েছে যাদের, তাদের জন্য এটা খুবই উপকারী একটা খাবার। খিচুড়িটা বানাবার জন্য একটা কড়াইতে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দেওয়া যাবে। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন আদা কুচি, 1/2 টিস্পুন রসুন কুচি আর 2 কুচনো কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। একদম মিহি করে পেঁয়াজটাকে এখানে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজে দেখুন বন্ধুরা, হালকা বাদামি রং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো আমি এখানে গ্রেট করে নিয়েছি। সাথে অ্যাড করছি সামান্য একটু নুন। টমেটোর কাঁচা ভাব না যাওয়া অবধি এখন এটাকে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নিয়েছে, টমেটোর কাঁচা ভাব চলে গেছে। এবার দিয়ে দেবো কিছু সবজির মধ্যে নিয়েছি এখানে মিহি করে কুচনো ক্যাপসিকাম, গাজর, বিনস আর মটরশুঁটি। 1/4 কাপ করে সব সবজিগুলোকে এখানে নিয়েছি। যেহেতু সবজির মধ্যে প্রয়োজনীয় সমস্ত ভিটামিনস এবং মিনারেলস থাকে, তাই সবজি দিয়ে বানালে এটা অনেক বেশি হেলদি হবে। তবে সবজি ছাড়াও কিন্তু আপনারা এই খিচুড়িটা বানাতে পারেন, অথবা আমি যা যা সবজি দিয়েছি সব সবজি না দিয়ে কম সবজি দিয়ে বানাতে চাইলে সেটাও বানাতে পারেন। সবজির মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওটস। 1/4 কাপ ওটস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওজন হিসেবে 65 গ্রাম ওটস নিয়েছি। ওটস দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আর মনে করিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপিগুলো চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডাল। আমি এখানে মসুর ডাল নিয়েছি। যতটা ওটস নিয়েছি তার সম পরিমাণে, মানে 1/4 কাপ এখানে মসুর ডাল রয়েছে। ডাল আগে থেকে জলে ধুয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে আজকের খিচুড়িটা আমি তৈরি করছি, তবে আপনারা চাইলে মুগ ডাল দিয়েও একইভাবে বানাতে পারেন। মসুর ডাল সেদ্ধ হতে সময়টাও কম নেয়, আর যেহেতু খেতেও ভালো লাগে তাই আমি মসুর ডাল নিয়েছি। তবে মুগ ডাল দিয়ে বানালে অবশ্যই কিন্তু ডালটাকে আগে একটু ভেজে নেবেন। ডাল দেওয়ার পর সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মেজারিং কাপে মেপে 2 কাপ পরিমাণ জল আমি এখন এর মধ্যে দিচ্ছি, আর আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করছি। ডাল আর ওটস সেদ্ধ হওয়ার মতন জল দিয়েছি, পরে কিন্তু আরও একটু জল দেব। স্বাদ মতো নুন দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে এখন এটাকে লো মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনা সরিয়েছি, সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। অবশ্য করে গরম জল দিতে হবে। আরও 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওটস আর ডাল মিলিয়ে টোটাল 1/2 কাপ নিয়েছি, সেই জন্য এর মধ্যে জল দিয়েছি আমি টোটাল 3 কাপ পরিমাণ। প্রথমে 2 কাপ দিয়েছিলাম, এখন আরও 1 কাপ দিয়েছি। 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে একদম কম আছে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 1-2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর অর্ধেক একটা পাতিলেবুর রস। আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হেলদি টেস্টি ওটসের খিচুড়ি একদম রেডি পরিবেশনের জন্য। ওয়েট ম্যানেজ করবার সাথে সাথে শরীরের সমস্ত ঘাটতি পূরণ করতেও কিন্তু দারুণভাবে হেল্প করবে এই ওটসের খিচুড়ি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।